আজ সকালবেলা চলে এসেছি আগে বাজারে, কারণ আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সারবো। আর এই দেখুন, বাজারে এসে দেখছি কি সুন্দর পর্তুলিকা গাছগুলো বিক্রি হচ্ছে, ফুল ফুটে একদম ভর্তি হয়ে আছে। সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা বাজার তো করে এনেছি। তো প্রথমেই আমি এখানে উনুনটা জ্বালিয়ে দিচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি রান্নাবান্না করব। আর আজকে তাড়াতাড়ি রান্না করার কারণ হচ্ছে আজকে যাব বাগানে। আজকে সৌভিককে নিয়ে যাব, কারণ অনেকটা ঘাস হয়েছে, ভেবেছি যে দুজনে মিলে পরিষ্কার করব। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এই যে রান্নাবান্না চাপিয়ে দিলাম। আজকে রান্নাবান্না তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করব না, তবে আজকের বানাবো আচার। তো আমের আচার বানাবো আজকের। বাপের বাড়ি থেকে যে আমগুলো এনেছি অনেক দিন হয়ে গেছে, তো ওই আমগুলো শুকনো করেছি, তারপর এখন আজকের বানাবো আচার। তো কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের কিন্তু ভীষণ হাওয়া হচ্ছে, কখনো মেঘ কখনো রোদ্দুর, এরকমটাই হচ্ছে। শুনলাম সামনে আর কি বৃষ্টি হবে, তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি ঘাসগুলো পরিষ্কার করব। আর পরিষ্কার করা মাত্রই ওই বর্ষার সবজি লাগাবো। আর এই যে মাছ এনেছি, তো মাছের ঝোল দিয়ে খাওয়ার জন্য এই লম্বা পুঁই শাকটাকে আমি আজকের কাটবো। তো মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে এই পুঁই শাকটা কবে কাটবো। তো আজকে দেখছি যে মাছের ঝোল বানানোর জন্য তেমন কোনো সবজি আনা হয়নি। চচ্চড়ির আনাজটা আনা হয়েছিল, মানে ওই থোড়, তারপর ডাঁটা, এগুলো দিয়েই একটা চচ্চড়ি বানাবো, যেহেতু চিংড়ি মাছ কিনে এনেছি। আর মাছ এনেছি, সেটা দিয়ে পুঁই শাক ডাঁটা দিয়ে ঝোল বানাবো। আমার ভীষণ ভালো লাগে পুঁই শাক ডাঁটা দিয়ে ঝোল খেতে, মাছের ঝোল। তো সেটাই আজকের বানাবো। আর এই যে কচি কচি একদম পাতা আছে, এগুলো আমি চচ্চড়ির মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন, ট্রের মধ্যে লাগিয়েছিলাম কিছু নোটে শাকের বীজ। তো বেশ সুন্দরভাবে দেখুন মানে চারা বেরিয়ে গেছে। আর এই ট্রের মধ্যে কিছু কিছু দানা পড়েই এমনি এমনি কিন্তু এই পুঁই শাক গাছগুলো হয়েছে। তবে এতে তো সার দিই না, ভীষণ টেস্টি জানেন তো। আগে একদিন খেয়েছি ওই কুমড়ো পুঁই শাক বানিয়ে, ভীষণ ভালো লেগেছিল। তো আজ সেই জন্য ভাবলাম যে ঝোল করি। আমার একটু আধটু করে চাষ করার ন্যাক আছে, মানে ওই ছাদ বাগানেও করি, আর তারপরে ওই বাগানে গিয়েও করি। তো সেই জন্য বর্ষার সময় কিছু বর্ষার সবজি দেব। আর উনুনটাতে এত সুন্দর জ্বলে না, কি বলবো, তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। তো এই যে চচ্চড়িটা বানাচ্ছি, আর থোড় দিয়ে চচ্চড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো মাছের ঝোল আর চচ্চড়িটা বানিয়েছিলাম, তারপর কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন। আর এখন ওই দুপুর দুপুর চলে এসেছি আমি আমের আচার বানাতে। আমটাকে আমি 3 দিন ধরে শুকনো করেছি। আর এরকমভাবে শুকনো করলে কিন্তু আমের আচারটা অনেক দিন থাকে। আর যদি কাঁচা কাঁচা অবস্থাতেই আচারটা বানাতাম, তাহলে কিন্তু অনেক দিন থাকে না। তো সেই জন্য আমি কিন্তু মোটামুটি 3 দিন শুকনো করেছি। আর এখন এই যে আচার বানাচ্ছি। মা প্রতি বছরই আমের আচার বানাতেন, এরকম একটু শুকনো শুকনো করে একটা বানাতেন। আর কিছু আম কাঁচা অবস্থায়, মানে একটা রোদ্দুর খাইয়েই বানাতেন। তো দেখেছি বন্ধুরা যে শুকনো করে যে আমের আচারটা বানানো হয়, সেই আমের আচারটা মোটামুটি অনেক দিন থাকে। আমার না 2 বছরের আমের আচার এখনও আছে। তো যাই হোক, এই যে আমের আচারটা বানানোর জন্য একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়েছি। আর তার মধ্যে এই যে আমসিগুলোকে দিয়ে দিলাম, মানে আম শুকনোগুলোকে এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। তবে ওই উনুনের আঁচটা একটু ধীরে ধীরেই হবে, বেশি জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে। তো সেই জন্য আবার একটু আস্তে আস্তে জাল দিচ্ছি। আর এখন এই যে হালকা করে হলুদ দিয়ে দেব, খুব বেশি দেব না। আর তারপর একটু লবণ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর একটা মশলা আমি এখানে তৈরি করে রেখেছি বন্ধুরা, সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি, সেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। তো তার মধ্যে আছে তেজপাতা ভাজা, শুকনো লঙ্কা ভাজা, ধনে ভাজা, তারপর জিরে ভাজা, মৌরি ভাজা। তো ওটা আমি শুকনো খোলাতে, মানে শুকনো কড়াইতে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি, আর সেটাই কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছি। তো সেটাই আজকের এই আমের আচারে দেব। তো এই যে আমটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন জল দেওয়ার পালা।
তবে জলটা কিন্তু অনেকটা পরিমাণে দিতে হবে, কারণ এই আমগুলো একদম শুকনো কাট করে মানে শুকিয়েছি, তো সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর একদম জোরে জল দিলে হবে না, কিন্তু হালকা আঁচেই আর কি এটাকে সিদ্ধ করতে হবে। তো যাই হোক, এই যে এখন ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তো দেখছি এখন সিদ্ধটা হয়েছে কিনা। অনেকটাই জল মরে গেছে, আর মোটামুটি দেখছি সিদ্ধ হয়ে গেছে, মানে ওই গায়ের যে শুকনো শুকনো ভাবটা ছিল না, সেই শুকনো শুকনো ভাবটা ছেড়ে গেছে। তো এখন আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা পরিমাণ মতো দিতে হবে, মানে যদি মিষ্টি আম হয় তাহলে একটু অল্প চিনি লাগে, আর এটা না অনেকটাই মানে টক আম, তো আমার আবার একটু টক টক আচার ভালো লাগে, খুব বেশি যে মিষ্টি চ্যানচ্যানে আচারটা আমার ভালো লাগে না। তো সেই জন্য ওই 1.5 কেজি চিনি এনেছিলাম, তার মধ্যে একটু রেখে দিলাম, তো এইটুকুই দিলাম। তো একটু টক টক আর কি হবে সেই জন্য। আর এখন শুধু ফুটে ফুটে এই জলটা কমানোর পালা। তো মোটামুটি হালকা আছে, কিন্তু ওই 40 মিনিট বা 1 ঘন্টা ধরে এটা করেছিলাম, তারপরে এরকম অবস্থায় এসেছে। তো এখন আমি এই যে গুঁড়ো মশলা যেটা আমি বানিয়ে রেখেছিলাম, তেজপাতা, তারপর শুকনো লঙ্কা, মৌরি, জিরে, ধনে, এগুলো ভেজে রেখেছিলাম, তো এটাই আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু আসল হচ্ছে ওই আচারের মশলা। আচারটা এখন এই অবস্থায় এসেছে, তো আরও একটু মানে রসটা মারবো, আর তারপরে ঠান্ডা করে বয়ামের ভিতর রাখবো। তো এই যে চলে এসেছি এখন বাগানে, তো আচারটাকে ওই ঠান্ডা করতে দিয়ে আর তারপর চলে এসেছিলাম বাগানে। এখন সৌভিককে নিয়ে এসেছি, আর ও দেখুন বলছে আমি ঘাস তুলতে পারবো না, তো সেই জন্য আমি ওর জন্য ওই বস্তাগুলো কাটতে বসিয়ে দিয়েছি। আর এতটাই গরম পড়েছে না বন্ধুরা, এখন কি বলবো। তবে এখানে একটা মজার জিনিস আছে, যেমন ধরুন ওই মাঝে মধ্যে রাস্তা দিয়ে আইসক্রিম যায়, ঘটি ভাজা যায়, চানা, ফুচকা এগুলোই যায়। এগুলো না আমাদের ওদিকে আবার তেমনভাবে যায় না। তো এখানে যখন আসি তখন দেখেছি বন্ধুরা বিভিন্ন খাবারের দোকান যায়। তো সেই জন্য দুটো এই যে আইসক্রিম কিনে নিয়ে এসেছি, এত জল তেষ্টা পেয়েছিল কি বলবো। তো আইসক্রিমটা খেয়ে বেশ ভালো লাগছে। আমি একা এলে বেশ ভালোই কাজ করতাম, ও এসে আমার কাজটা একদম গুলিয়ে দিয়েছে। দেখুন কখনো ডাকছে, মা এটা পারছি না, এটা করে দাও। সামান্য বস্তাগুলো একটু চেলা করতে বলেছি, এগুলোকে পেতে দেব। কারণ কি বলুন তো, একটু বৃষ্টি হলে আবার ঘাস মানে উঠে ভর্তি হয়ে যাবে। তো যেটুকু আমি ঘাস ওবড়াবো সেইটুকু জায়গায় আমি ঢাকনা দিয়ে দেবো, সেই জন্যই বস্তাগুলোকে কাটা। জানি না এই পদ্ধতিটা কাজে লাগবে কি না, তবে এবছরই প্রথম করব আর কি। তো এই যে এদিকে আমি ঘাস তুলছি, আর ওদিকে ও কিন্তু বস্তাগুলো কাটছে, আর কখনো ফোন ঘাঁটছে, এইসব করে বেড়াচ্ছে। তো যাই হোক, ঘাস তুলতে তুলতে মোটামুটি আমাদের সন্ধে হয়ে গেছিলো। আর কতটা পরিমাণে ঘাস হয়েছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। জানি না আমি একাই এই বাগানটা পরিষ্কার করতে পারবো কি না। তো ভীষণ মানে কষ্ট হবে জানি, তবে এখন মানে লোকজন তেমনভাবে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমি নিজেই আর কি লেগে পড়লাম কাজে। কোনো কাজই ছোট নয়, আর সংসারের কাজ করতে লজ্জা কি বলুন। তো সেই জন্য আমি মোটামুটি সংসারের সব কাজই করে থাকি। আর এদিকে ছেলে আর থাকতেই চাচ্ছে না, বলছে আমি বাড়িতে চলে যাব। তো সেই জন্য ওকে পয়সাটা দিয়ে দিলাম, ও এসেছে টোটোতে করে। তো মোটামুটি অনেকটা ঘাস পরিষ্কার করেছি। আর সেই জায়গাতে দেখুন বন্ধুরা, আমি এই যে এরকমভাবে ওই বস্তাগুলো পেতে দিয়েছি। জানি না মানে এখান থেকে ঘাস বেরোতে পারবে কি না, কারণ ওগুলো তো আবার পচে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, এই যে ছেলে চলে যাচ্ছে, এখন আমি খানিকটা কাজ করব, তারপর সেই সন্ধ্যের দিকে বাড়িতে যাব। আর জানেন তো বন্ধুরা, এই ঘাস তোলার কারণে আর সংসারের অন্যান্য কাজের চাপে কয়েকদিন ধরে আমি ঠিকঠাক ভিডিও দিতেই পারছি না। খুব তাড়াতাড়ি আবার কাজের মধ্যে ফিরবো। তো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।